আজ আমি বানিয়ে নেব ধনিয়া কাতলা। ধনিয়া কাতলা বানানোর জন্য 3 পিস বড় সাইজের কাতলা মাছের পিস নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল। সমস্ত উপকরণ আমি এখন ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভালো করে রেখে দেবো, যতক্ষণ না নুন আরে সব ঢুকে যায় মাছের মধ্যে। টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, আর এখন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, একটু সর্ষের তেল। এখন আমি কড়ায় কিছুটা তেল দিয়ে দেবো। তেল দিয়ে ভালো করে কড়াটা গরম হতে দেবো আর চারিদিকটা খুন্তির সাহায্যে তেলটা বুলিয়ে নেব। তা না হলে কোথাও ফাঁক থাকলে মাছটা জড়িয়ে যাবে। তেল গরম হয়ে গেছে, আমি এখন মাছ 3 পিস দিয়ে দেবো। মাছের পিসগুলো ছিল খুব বড় বড় এবং মোটা মোটা, তাই তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু আমি আঁচটা কমিয়ে ভালো করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা খুব টেস্টি ছিল, খুব সুন্দর খেতেও ছিল আর খুব ভালো মাছটা ছিল বলে রান্নাটাও খুব ভালো হয়েছিল। যাই হোক, এখন আমার মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আরও একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, আর ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা। ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর আমি দইয়ের পেস্টটাও দিয়ে দেবো। দইয়ের পেস্টটা দিয়ে আমি এখন ওটাও কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দেবো চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য হালকা আমি একটুখানি মিষ্টি দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো লাগে, টক ঝাল মিষ্টি মাছ খেতে খুব সুন্দর হয়েও ছিল। যাই হোক, এখন আমার ওটার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন ধনে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে ধনে পাতার গন্ধটা চলে যাবে। এখন ওর মধ্যে আমি মিক্সি ধোয়া বাটিটা ধুয়ে একটু জল ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে মাছগুলো আমি এখন ওর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছটা আমি এখন দিয়ে দেবো। মাছটা দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রাখবো। এইভাবে আপনারাও একবার ধনিয়া কাতলা বানাবেন, দেখবেন খেতে খুব ভালো হয়।